পেলেন স্যার, কি পেলেন? তারা সকালবেলা 8:30 এসেছে। আমি তখন আমার প্রাতকর্ম এবং ব্যায়াম আমি করছিলাম। ব্যায়াম করে যখন ছেড়েছি, এরকম দেখছে তাদের। দেখার পরে তারা বলছেন, বলার পর আমি জিজ্ঞেছি, নর্মালি যদি এরকম কিছু কেস কানেকশন আসতে হয়, আপনাদের তো একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে আসার দরকার। তখন তারা বলেছে, আমরা একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসেছি এবং এটা আপনাদের এফআইআর, এটা তো আমরা আনিনি এবং এটা আমরা মনে করি প্রয়োজন নেই। কিন্তু আমি বলি, সঙ্গে সঙ্গে আমার যেহেতু প্রতিবেশীও আছে ভাস্কর দেব, সিনিয়র অ্যাডভোকেট, ওনাকে কল করে উনি এসেছেন। উনি মর্নিং ওয়াকে ছিলেন, এসে উনিও বলেছেন যে আপনারা সার্চ ওয়ারেন্ট ছাড়া কী করে করেন। তখন আমি ভাস্করবাবুকে বলেছি, ঠিক আছে, আমি তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুলিশকে, প্রশাসনকে সমস্ত সহযোগিতা করে এসেছি। কারণ আমি পরিষ্কার করে বলতে চাই, আমার সব কিছুই ওপেন, পরিষ্কার। এই বাড়ি আমার স্ত্রীর, এটা শ্বশুরের বাড়ির পক্ষ থেকে তারা দিয়েছিল জমি কিনে। আর ওইখানে তো আমার বাবার প্রপার্টি, বাড়ি, জমি, রাবার বাগান। তার তো গোপনীয়তা কিছু নেই। আমি রাজনৈতিক কর্মী ছাত্র জীবন থেকে এবং সারাক্ষণের কর্মী। 25 বছর সমানে বিধায়কের দায়িত্ব পালন করেছি। তার মধ্যে টিআইডিসির চেয়ারম্যান, মন্ত্রী, শেষ পর্যন্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছি। সুতরাং আমার যা আছে ত্রিপুরার মানুষ সবাই জানে। বলে সেই জায়গায় দাঁড়িয়ে, এর আগেও ভিজিলেন্স যখন ডেকেছে, বিজেপির খয়েরপুর মণ্ডলের যে সভাপতি, সে এই কমপ্লেনটা প্রথম করেছে ভিজিলেন্সের ডাইরেক্টরের কাছে। তার ভিত্তিতে আমাকে ডাকিয়েছিল। ভিজিলেন্স প্রায় 1 মাসের উপরে সমানে সেখানে তারা তাদের তদন্ত ইত্যাদি ইত্যাদি যা যা করার করেছে, সেটা করে তারা তো শেষ করেছে জানুয়ারির মাঝামাঝি সময়টা। এখন তো হইল জুলাই মাসের মাঝামাঝি। এতদিন আর কোনো খবর নেই। এখন ওই দিন আপনাদের মারফতে আমি জেনেছি যে বুজ্জনগর পিএসএ ভিজিলেন্সের পক্ষ থেকে এটা এফআইআর হয়েছে। সংবাদ মাধ্যমে জেনেছি, পরে আমার অ্যাডভোকেটরা তার সার্টিফিকেট কপি বের করেছেন। এই কপি পেয়ে তারা কথা বলছেন আইনগতভাবে, তারা কিভাবে আমাকে যারা পরামর্শ দেন এই বিষয়টা তারা সেভাবে লড়বেন। ইতিমধ্যে আমাদের পার্টির সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রটি বাদল চৌধুরীর বিরুদ্ধে নেওয়া হয়েছিল এবং এখন পর্যন্ত বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি। আজকে তারা 8:30 এসেছে, এখন 7টায় বেরিয়ে গেছে। তারা বাড়ির তন্ন তন্ন করে আমাদের চেয়ার, টেবিল, এমনকি পরে আমার স্ত্রীর শাড়ি কটা আছে আলমারিতে, তাও বলেছে, মহিলাদের এইটাও বলেছে, সোনা গয়না ইত্যাদি কি কি আছে দেখেছেন তারা, কোলাকুলি হয়। শেষ পর্যন্ত তারা কি বলে গেল স্যার আজকে? শেষ পর্যন্ত তারা যা পেয়েছে একটা ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট করে, আরে সার্চ লিস্ট করে, সিজার লিস্ট করে একটা কপি দিয়ে গেছেন। আমি কাগজপত্র যা আছে কোলাকুলি তাদের সামনেই খুলে দিয়েছি। আমার তারা তো এটা ডিটেলস, এটা প্রচুর, এটা বিরাট লিস্টই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো তাদের মতো করে দিয়ে গেছেন, আমাকে সাইন করে রেখেছেন, তারাও সাইন করেছেন, আমার কাছে কপি দিয়ে গেছে। এখন বাকিটা তদন্ত হবে, আমার উকিলরাও পরামর্শ নেব, সে অনুযায়ী আমরা। কোনো ডকুমেন্টস নিয়েছে কি স্যার আপনার থেকে? তারা ডকুমেন্টস কিছু নিয়েছে, আমার পাসবই,
তার কপি নিয়েছেন, আমার দলিল, আমার স্ত্রীর দলিল, আমার যে খয়েরপুর বাড়ির যে বিভিন্ন প্রপার্টি, আমি যেহেতু বড় ছেলে আমার কাছেই থাকে, এগুলোর কপি আমার কাছে আছে, এগুলোর কপি নিয়ে গেছে। আর আমাদের যে স্বাভাবিক কারণেই আমরা তো কিছু ফিক্স থাকে, এগুলি যা যা আছে এগুলি নিয়ে গেছে, সব খোলাখুলি আছে আমাদের, আমি সব দিয়েছি খোলাখুলিভাবে তাদের কাছে। স্যার ইদানিংকালে আপনি কিছু আন্দোলনে বিজেপির বিভিন্ন ইস্যু, সেটা পেট্রোলের দাম হোক সব কিছু, তার জন্য কি আপনাকে ঘরে বসানোর জন্য এসব আমি আন্দোলন তো আমি যখন ক্লাস 9-এ পড়ি, ছাত্র ফেডারেশন করি, আমি লড়াইয়ের সম্মানের সংশয় আছে, আপনাদের বলতে বাধা নেই। কংগ্রেস টিউজিএসের জোট রাজত্ব যখন ছিল তখনও আমাকে গ্রেপ্তার করেছিল, সামান্য কেসে গ্রেপ্তার করেছিল। এখানে জামিন হয়নি, গুয়াহাটি হাইকোর্টে জামিন আনতে হয়েছিল। হাইকোর্টে জামিন আনার পরে দেখা গেল ওই কেস আর নেই। পরবর্তী পর্যায়ে আমাদের যে পার্টির রাজ্য দপ্তর ছিল আগে বর্তলায়, ওইখানে আগুন দিয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল মানিক সরকার সহ আমরা যে নেতৃত্ব ছিল। ভোরবেলা আমাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, সেটাও অ্যাটেম্পট টু মার্ডার, নন ভ্যালুয়েবল ইত্যাদি। জামিন আগরতলায় হয়নি, সেই জামিনও হয়েছে আমাদের গুয়াহাটি হাইকোর্ট থেকে। এরপরে দেখা গেল এই মার্ডার কিছু আর নেই। এগুলো ফেস করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসাবে, এটা লড়াই করে মানুষের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব। এই লড়াই করছি। স্যার কিছু এই সরকার যাওয়ার পরেও, আমাদের এর আগে বামফ্রন্ট সরকার যাওয়ার পরেও 26শে মার্চ থেকেই লড়াই করে এই ময়দানে আছি। এই লড়াই করা আমার ধর্ম, এই লড়াই করে যাব যতদিন জীবিত আছি। 28 কোটি টাকার একটা মানে কিছু কিছু সংবাদ মাধ্যম করছে যে আপনার যে দপ্তরগুলি ছিল সেই দপ্তরগুলিতে নাকি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে 28 কোটি টাকার। তো এই 28 কোটি টাকার বা এই বিষয়ে কি তারা কিছু বলেছে? এই বিষয়ে তো তারা, আমি যে সার্টিফিকেট কপি বের করেছি তাতে তো এইরকম কোথাও নেই এফআইআরের মধ্যে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে স্বাভাবিক কারণে আমার তো নির্দিষ্ট ইনকাম আছে, আগে ভাতা পেতাম, এখন পেনশন পাই। আমার স্ত্রী একজন পার্টির হোলটেমার, তার বাইরে আমার জমির ধান থেকে আমরা খোরাকি চাল খাই, আমার রাবার বাগান আছে, এটা আমার ছোটো ভাই মেনটেন করে। এই কিছু আয় আছে, এর বাইরে আমাদের আয় নেই। স্যার তারা কি নগদ অর্থ কিছু নিয়ে গেছে আপনাদের কাছে? নগদ অর্থ, সোনা দায়না কিছু নিয়ে যায়নি, তারা দেখেছেন, তারা লিস্ট করে নিয়েছেন। তারা স্যার আগামী দিনে আপনারা পুলিশকে কতটুকু সহযোগিতা করবেন আপনার এই তদন্ত? আমি বর্বর সহযোগিতা করে এসেছি, তারাও আমাদের, আমি কষ্ট পেয়েছি সারাদিন, কারণ আমার অনেকগুলি কর্মসূচিও ছিল এবং তাদের অনুরোধে এই কর্মসূচি আমার স্থগিত করতে হয়েছে, বাতিল করতে হয়েছে ফোন করে টোরে। তারাও তো কষ্ট পেয়েছে, তারাও তো সকালবেলা যে এসছে খাওয়া দাওয়া করে এসে পরে একটু টিফিন আমরা অফার করেছিলাম, কিন্তু তারা আমাদের এটা খায়নি, টিফিন নিজেরা এনে খেয়ে আছেন। খয়েরপুর বাড়ির যে তল্লাশি চালিয়ে একই সময়েতে গিয়েও খয়েরপুর বাড়িতেও সার্চ করেছে। আমার ছোট ভাই, আমার আরেক ভাইয়ের ছেলে, ওদের সব কিছু দেখেছে। ওইখানে আলাদা করে তো আর কাগজপত্র কিছু নেই, কাগজপত্র যা আছে আমার কাছে আছে। তবু আমার ছোট ভাইয়ের কাছে যা কাগজপত্র আছে সেই কাগজপত্র দেখেছে, করেছে। বাড়ি ঘর, চেয়ার টেবিল, এখানেও যা করেছে, টিভি ইত্যাদি, একেবারে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন যা আছে সব রেকর্ড তারা নিয়েছে। আমাদের তো গোপনীয়তা কিছু নেই। কতক্ষণ তল্লাশি করেছে? 8:30 থেকে 7টা, আপনারা গণে নিন, টাইমটা দেখে নিন। স্যার ক্রাইম ব্রাঞ্চে কি আগামী দিন কি ক্রাইম ব্রাঞ্চে আপনাকে ডেকেছে বা কিছু এরকম কিছু খবর আপনাকে বলেছে? আজকে এসছে প্রথম, আর আমি বলতে পারবো না, এটা তারা ঠিক করবে। স্যার যেহেতু আপনারা বিরোধী দলে রয়েছেন, দল কি আর কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চলছে আপনার এই ব্যাপারে? বিরোধী দল হিসেবে তো পার্টি অলরেডি বিবৃতি দিয়েছেন। আমাদের পলিট ব্যুরো সদস্যকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, তিনিও সেই কথাটাই খোলাখুলি করেছেন। আমাদের পার্টিতে একটাই মত, আমরা যা বলি, আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী যা বলে, এটা আমাদের সকলেরই মত, পার্টি ঠিক করবে। তবে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা পার্টিও বলেছে, এটা আমিও বলবো। স্যার পশ্চিমবঙ্গে যখন বিরোধীদের উপর মানে কেস দিচ্ছে, করছে, বলছে বিজেপি এখানে অভিযোগ করছে, তৃণমূল করছে, তো এখানে তো সেম বিরোধীদের উপরে আপনাদের উপরে যে এটা, এই যে আপনি বলছেন অভিযোগ, এটা আমরা তো বরাবর বলে আসছি,
মার্চের 3 তারিখ থেকেই তো আমরা বলে আসছি আক্রমণ হচ্ছে, আমরা আক্রান্ত, আমাদের এখানে কোনো গণতন্ত্র নেই, আপনাদেরও গণতন্ত্র নেই। আপনারা যারা সংবাদপত্রের কর্মী, আপনাদের কতজন আক্রান্ত হয়েছে, কতজন সেখানে স্যার আপনারা আজকেও কিছু স্লোগান সামনে হয়েছিল, কিছু মানে আছেন মনে করেন আপনি? আমি মনে করি এই পাড়াতে আমার খয়েরপুর বাড়িতে যখন আগুন হয়, আগুন দিয়ে যখন সব জ্বালিয়ে দিয়েছিল, তারপর থেকে আমি রান্নাঘরেই আছি, এখানে আমার কোনো অসুবিধা হয়নি। হয়তো তারা বিভিন্ন কারণে দিয়েছে, আমি শুনেছি এটা, তবে আমি মনে করি না এখানে আমার নিরাপত্তার কোনো অসুবিধা আছে। এই রামনগরের মানুষ, আমার স্ত্রী এখানে ছোটবেলার থেকে আমার ভবেশ দাস যিনি আছে ওনার কাছে ছোট থেকে বড় হয়েছে সে, এবং আমরাও, আমি আজকে নতুন আসি না, এবং ছাত্র রাজনীতি যখন করি তখনও রামনগর থেকে কাজ করেছি, যুব রাজনীতি করেছি, এবং বিয়ের পরে তো এখানে বরাবর এসেছি। আমার শ্বশুরবাড়ি এবং এই পাড়ার সবার সঙ্গে আমার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। এখানে কংগ্রেস, কমিউনিস্ট, বিজেপি হিসাবে না, আমার সবার সঙ্গেই পরিচিত। সর্বশেষ ক্রাইম ব্রাঞ্চ তরফ থেকে কি বলে গেল? তারা চার্জ লিস্ট দিয়ে গেছে, আমার কাছে সাইন করে নিয়ে গেছে, তারা সাইন করেও দিয়ে গেছে। আপনি কি সন্তুষ্ট তাদের সার্চে? কেউ তো কেসের ব্যাপারে কেউ কোনোদিন সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ এটা কেস শেষ না হবে। ঠিক আছে। মামলাটা কি ছিল এবং কি কি পেলেন আপনারা? আমি অথরাইজ পারসন না সামনে বাইতে হওয়ার জন্য। স্যার কি পেলেন? আপনারা কি এতক্ষণ স্যার একটু সহায় করবেন। কি বলবে কি সব মামলাটা কি ছিল স্যার? মামলাটা কি ছিল স্যার? আমাদের আমার মক্কেল পবিত্রগড় বাবু যথেষ্ট, আপনারা তো দেখলেনই, সকাল 8:30 থেকে এখন প্রায় 7টা, প্রায় 11 ঘন্টা যা যা জিজ্ঞেস করার ওনাকে, ওনার মিসেসকে করেছেন, বাড়ি তল্লাশি করেছেন, যা যা দরকার ওদের দস্তাবেজ ওরা নিয়ে গেছে, ডকুমেন্ট। তো আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি, যদিও পুলিশের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না। তো তারপরে উনি, ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না, যেহেতু বাড়িতে ঢুকেই গেছে, সার্চ করুক, আমাদের কোনো আপত্তি নেই। স্যার কি ধরনের ডকুমেন্টস সিজ করা হয়েছে? ওদের ওনার বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LICর কাগজ, এই সমস্ত। আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? পুলিশ করতে এসছে, করেছে, আর সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই, উনি বলেছে না আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করব। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। তো উনিও সহায়তা করেছেন পুলিশকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখা যাচ্ছে যে এখনো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন, এটা তো পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে। তো কিছু কিছু জায়গায় যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন, বিভিন্ন একটা বাজারের রটনা আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু FIR-এ আমরা তা দেখি না। যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার ডাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও APR হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যেই গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই আর কি। এটাই আকাশ কুসুম গল্প, অনেক কিছু হচ্ছে। তো দেখি আমরা তদন্তে কি আসে। আচ্ছা, এখানে তো বাজারে মানে আরেকটা বাড়ি খয়েরপুর রয়েছে, ওইখানের কি খবর? হ্যাঁ, ওইখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে, ওইখানেও ওইভাবে সিজ করেছে। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি অ্যাজ এ লয়ার, আমি এবং আমার টিম যারা আছে, তো সবাই ওইখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। না না, এর সাথে ওই কোনো দপ্তর না, ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ির যা যা আছে, শাড়ি থেকে শুরু করে, ফুলের টপ থেকে শুরু করে, যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। এটা আমরা এখনো কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি। তবে বিভিন্ন পত্রিকায় কি লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু, এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত, আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো শুনছি লোক মারফত বা কানে এখনও এলো যা বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে। তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অবধি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, FIR-ও এটার উল্লেখ নেই।
আচ্ছা, ক্রাইম ব্রাঞ্চের যে অবস্থান এখন অবধি যে অবস্থান তা নিয়ে আপনি কি বলবেন? আপনি বলছিলেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে কি crime না, এটা আমার branch- মক্কেলের বক্তব্য, আচ্ছা, আমার না। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে। আমার মক্কেলের বক্তব্য, আমার বক্তব্যটা বলবেন না। আমি অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট আমি বলছি। হ্যাঁ, আমার ক্লায়েন্টের বক্তব্য যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই কারণে এই দীর্ঘ সময় তল্লাশি চলছে বাড়িতে। আপনার তরফ থেকে কি বলবেন এটাকে কিভাবে দেখছেন? কি দেখছি মানে? মানে এই যে হ্যাঁ, পুলিশ ইনভেস্টিগেশন করতে এসছে, আমরা সহায়তা করছি ইন প্রেজেন্স অফ লয়ার। আমরা ছিলাম যখন যেই পার্টটায় আমাদের থাকার দরকার আমরা ছিলাম, তাছাড়া আমরা ছিলাম না। আপনারা তো দেখেছেন আমরা অনেকবার গেছি, এসছি, যখন দরকার তখন আমরা এসছি। থ্যাংক ইউ। রামসরা লিখে বলে মান্ডি থেকে না সবটা উইটনেস এজ এ ম্যাজিস্ট্রেট এখানে ছিলাম, ওইটার সাথে আমি কিছু বলতে পারছি না। ক্রাইম ব্রাঞ্চ থেকে আপনাদের কি করা হবে? স্যার ওনার কি সম্পত্তি এটা ক্রাইম ব্রাঞ্চ থেকে বলে, আমি অথরাইজ পার্সন না আজকে বলা, দুঃখিত। স্যার